সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগ-বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন। এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন। এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব একটা ত্রিভুজ আকৃতির জমির একটা, দুইটা অথবা তিনটা আইলে যদি আংশিক বাঁক থাকে, সেই ক্ষেত্রে আমি এটাকে ত্রিভুজ দিয়েও কিভাবে এরকম পরিমাপ করতে পারি। কেন এটাকে আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ দিয়ে পরিমাপ করব? কারণ ত্রিভুজ দিয়ে পরিমাপ করলে জমিটার অ্যাকুরেট সবচাইতে বেশি হয়, অর্থাৎ সবচাইতে বেশি অ্যাকুরেটের কাছাকাছি পৌঁছা যায়। এই জন্য আমরা এই ক্ষেত্রেও ত্রিভুজের সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। কিন্তু ত্রিভুজের সূত্র ব্যবহার করার তো নিয়ম হলো যে জমির আইলগুলো সোজা থাকতে হবে, তখন আমরা ত্রিভুজটা ব্যবহার করতে পারবো। কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব আংশিক বাঁক হইলেও ওইটাকেও আমরা কিভাবে ত্রিভুজ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। বাঁকা আইল তবুও ত্রিভুজে পরিমাপ। আমরা ফিল্ড পর্যায়ে একটা ত্রিভুজ আকৃতির জমি মাপতে যাইয়া দেখলাম জমিটার হয়তো দুইটা আইল সোজা আছে, কিন্তু একটা আইলে এরকম আংশিক বাঁক আছে। এই ক্ষেত্রে আমরা এই জমিটাকে পরিমাপ করার জন্য যদি ত্রিভুজ দিয়ে করি তাহলে আমাদের জন্য একটু সহজ। আর যদি চতুর্ভুজ দিয়ে গড় আকৃতিতে করতে চাই তখন আমাদেরকে অনেকগুলো মাপ নিতে হবে, অনেক কোণা অনেকভাবে করতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে এবং ওইটাতে যতটুকু না অ্যাকুরেট পরিমাপ পাওয়া যাবে। আমরা আজকে যে পদ্ধতি দেখাবো আশা করি ইনশাল্লাহ এটাতে আপনি আরো বেশি অ্যাকুরেটের কাছাকাছি পৌঁছতে পারবেন। এই জন্য আমরা যেটা করব, ধরুন আমরা প্রথমে এই আইলটা সোজাসুজি মাপার সুযোগ আছে, আমরা মাপলাম, এটাকে আমরা 20 ফুট পেলাম। ঠিক এখান থেকে এখান পর্যন্ত আমরা মাপলাম, একটা কথারে এটাকে আমরা 40 ফুট পেলাম। কিন্তু এই আইলটা যাই যেহেতু বাঁকা দেখতেছি, তখন ত্রিভুজে মাপার জন্য এক নাম্বার কাজ আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু সোজাসুজি মাপতে হবে। আমরা টেপ পিতা এখানে ধরলাম, আপনি দেখেন ভালো করে, টেপ পিতার এক মাথা এখানে ধরলাম, আরেক মাথা ঠিক এই কোণা ধরলাম। এই দুইটা কোণায় ধরার দ্বারা আমার মাপটা হবে এরকম, অর্থাৎ আইলের মাপটা আমার ঠিক এই আকৃতিতে হবে। আমি সোজাসুজি টানবো, আইলটা আমি সোজাসুজি টানছি, কিন্তু দেখা গেছে যে আমার মাপটা যে অবস্থা হয়েছে, সোজা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য আমি আপনাকে দেখাই। যদি আমি টেপ পিতা এভাবে এখান থেকে এখানে ধরি তাহলে আমি মাপটা ঠিক এরকম ভাবে আমি পাচ্ছি, ঠিক এই অবস্থায় আমি মাপ পাচ্ছি। তাহলে আমার টেপ পিতার বাইরে, টেপ পিতা আমি এখান থেকে এখানে ধরলাম, টেপ পিতার বাইরে আংশিক কিছু চলে গেল, যেটুকু আংশিক গেল ওইটুকু চিন্তা আমরা পরে করব। আগে এই ত্রিভুজ অবস্থায় যে মেজরিটি পার্সেন্ট 95% যে পেয়ে গেলাম, এটা আগে আমরা হিসাব করে দেখি যে এখানে কত ফুট আছে। এইদিকে যদি আমার 20 ফিট, এটা মনে করেন 40 ফিট, এবং এই আইলটা মেপে একটা কথারে আমি পাইলাম 30 ফুট। তাহলে এইটাতে কত শতাংশ জমি আছে এই কথা আগে আমরা বের করে ফেলবো। আমরা এখানে জমির পরিমাণ বের করার জন্য ত্রিভুজের যে সূত্র আমরা জানি, হেরেন্সের যে সূত্রটা, এটাই আমরা ব্যবহার করব। এটাকে আপনি এই অবস্থায় দেখা গেছে যে এটা একটা রুট ওভার চিহ্ন, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এই অবস্থায় আমরা এই ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করার সূত্র হলো এটা। এখানে সূত্রটা আপনি স্টাডি করবেন, সূত্রের মধ্যে এ আছে, বি আছে, সি আছে। এটা হলো তিনটা বাহুর দূরত্ব যেটা আমরা মেপে পাবো। আর সূত্রের মধ্যে যে এস আছে এটাকে বলে অর্ধ পরিসীমা। এটার এসের মানটা বের করার জন্য আপনি তিনটা বাহু যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ করবেন। তিনটা বাহু যোগ করলে আমাদের হবে পরিসীমা, 2 দিয়ে ভাগ করলে হবে অর্ধ পরিসীমা। যার কারণে আমরা বলতে পারি এস সমান সমান, এস সমান সমান হবে এ যোগ বি যোগ সি। এ বি সি তিনটা যোগ করতে হবে, এরপরে 2 দিয়ে ভাগ করতে হবে। আমার এ হইলো এখানে 20, বি হইলো আমার 30। আমি এ বি একটু দিয়া নিতে পারি, যে এটা এ ধরলাম, আমি এটা বি ধরলাম এবং সর্বশেষ এটাকে সি ধরলাম। যার কারণে আমার এ হইলো 20, বি হইলো 30 এবং সি হইলো 40। তাহলে আমি প্রথমে এই তিনটা যোগ করব, এরপরে 2 দিয়ে ভাগ করব। তিনটা যোগ করলে আমার হয় 90, 2 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের হইতেছে এখানে 45, অর্থাৎ এস এর মানটা পাইলাম আমরা 45। এখন আমরা এই সূত্রের মধ্যে এর মান বসাবো, বির মান বসাবো, সির মান বসাবো, এস এর মান বসাবো। এরপরে আমরা পর্যায়ক্রমে এই কাজটা করব। আমরা এখানে সূত্রটা আবার লিখলাম, এস এর মান হইলো আমাদের কত 45, আমরা এটা লিখলাম।
এরপরে এই ব্র্যাকেটটা দিলাম, আবার এস এর মান হলো আমাদের 45 লিখলাম, বিয়োগ দিলাম, এরপরে আমাদের এর মান হলো 20, আমরা এটা লিখলাম, এরপরে 2 নাম্বার ব্র্যাকেটে শুরু করলাম, এস এর মান হলো আমাদের 45, বির মান হলো আমাদের 30 লিখলাম, 3 নাম্বার ব্র্যাকেটে আমরা শুরু করলাম, এস এর মান হলো 45, সির মান হলো আমাদের 40, আমরা এটা লিখলাম। এর পরবর্তীতে লাইনে অর্থাৎ এই লাইনে আসি, আমরা এখন যেই কাজটা করব সেটা হলো ব্র্যাকেটের ভিতরে 3টা বিয়োগের কাজ করব। আমার এই 45 এর সাথে কোনো বিয়োগ নাই, এটা আমি পরিপূর্ণভাবে বসাই দিলাম, ব্র্যাকেটটা উঠে যাবে এই জন্য আমি গুণ চিহ্ন দিলাম। 45 থেকে 20 গেলে আমাদের থাকে 25, 2 নাম্বার ব্র্যাকেটে 45 থেকে 30 গেলে আমাদের থাকে 15, আর 3 নাম্বার ব্র্যাকেটে 45 থেকে যখন 40 যায় তখন আমাদের থাকে 5। এখন আমরা যেটা করব সেটা হলো এই 4টা সংখ্যা ধারাবাহিক গুণ করব। 45 কে 25 দ্বারা গুণ করব, যা হবে এটারে 15 দ্বারা গুণ করব, যা হবে এটাকে 5 দ্বারা গুণ করব। এখানে গুণ করলে আপনি ক্যালকুলেটরে দেখিয়েন 84,375, 8 10 84,375, 84,375, কেমন? এখন আমরা রুটের কাজ করব। রুটের কাজ করাটা অত্যন্ত সহজ, এটার বর্গমূলের প্রক্রিয়া বলে। বর্গমূল করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করবেন। সাধারণ ক্যালকুলেটর হইলে আপনি ক্যালকুলেটরে প্রথমে সংখ্যাগুলা লিখবেন 84,375। আপনি সাধারণ ক্যালকুলেটরে আপনি দেখা গেছে যে প্রথমে সংখ্যাগুলো একটু এরকম লিখবেন যে 8 10 84,300 7 10 5 75 আপনি লিখলেন, লিখি জাস্ট এই একটা রুট চিহ্ন আছে, এই রুট চিহ্নটাই আপনাকে একটু দেখা গেছে যে শুধু চাপ দিতে হবে, তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আমি রুট চিহ্নে চাপ দিলাম, এখানে 290.47, 290.47, যেহেতু এটা ফুটের অঙ্ক ছিল, এখন আমরা বলবো এটাকে বর্গফুট, এখন আমরা এটাকে বলবো বর্গফুট। তার মানে যে অংশটা পরিপূর্ণ স্ট্যান্ডার্ড ত্রিভুজ দিয়ে একবারে করলাম ওইটাতে আমরা পাইলাম 247 বর্গফুট। এখন দেখেন যে অংশটা রয়ে গেল আমাদের এখান থেকে এই পর্যন্ত যে রয়ে গেল, এই পর্যন্ত পুরো আইলটা ছিল আমার ধরেন 30, ধরেন না একটা কথারে এই মাথায় হয়তো 5 ফিটের মতো আমার বাদ গেল, যেখানে আইলে বাঁক নাই, বাকিটা তাইলে 5 ফিট বাদ গেলে আর পুরোটাই আছে এখনো 25 ফিট। এই 25 ফিটের ভিতরে আমি হয়তো দেখলাম কোথাও সে 1 ফিট দূরত্বে আছে, কোথাও 1.5 ফিট দূরত্বে আছে, কোথাও এরকম 2 ফিট দূরত্বে আছে, মানে চওড়াটা। লম্বাটা তো আমি 25 ফিট পাইলাম, লম্বাটা আমি এখান থেকে এখানে 25 ফিট পাইলাম, আর প্রস্থটায় আমি দেখলাম যে কোথাও 1.5 ফিট, কোথাও 2 ফিট, কোথাও এরকম 1 ফিট, যার কারণে এটাকে গড় করে নিয়ে হয়তো আমি পাইলাম একটা কথারে দেখা গেছে যে 2 ফিট করে করে আমরা একটা কথারে পাইলাম, বা কম বেশ আপনি পাইতে পারেন, কোথাও 1.5 ফিট, কোথাও 2 ফিট, কোথাও 2.5 ফিট, একটা কমন ভাবে আমি বললাম। তো এখানে যদি আমি একটা কথারে পুরাটা যদি আমার 25 থাকে এবং গড়ে যদি আমি একটা কথারে এটা 2 ফিট করেও পাই, তাহলে আমার 25 কে একটু সহজে 2 দ্বারা গুণ করে নেবেন, তাহলে এখানে আমার 50 বর্গফুট। এখানে আসি কইবেন হয়তো বেশ কম হইতে পারে, বেশ কম হইলে আপনি যত আলাদা আলাদা করে করবেন তত অ্যাকুরেট করতে পারবেন। ব্যাস কম হইলো 1 বর্গফুট, 2 বর্গফুট, বেশি থেকে বেশি 3 বর্গফুট, এটা আলাদা হবে। এটা আপনি যেই কোনো ভাবে দেখা গেছে যে চতুর্ভুজ করে মাপতে গেলেও আপনার আরো বেশি পার্থক্য হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু এটাতে আপনি ইচ্ছা করলে খন্ড খন্ড করে টুকরা টুকরা করে যদি আরো ছোট ছোট করে আলাদা আলাদা করেন, আরো শতভাগ আপনার অ্যাকুরেট হয়ে যাবে। কিন্তু যদি সুযোগ থাকে হয়তো পুরোটারও আপনি এভাবে করতে পারতেছেন। তাহলে এখানে আমরা আরো 50 বর্গফুট এখন আমরা এটার সাথে যোগ করে দেব। তো 50 বর্গফুট যোগ করে দেওয়ার পরে এখন আমাদের হইল এই 47, ঠিক আছে, শূন্য এটা দিলাম, এরপরে দেখা গেছে যে 9 আর 5-এ আমার 4, আর এখানে হইল 3, কেমন 340.47 বর্গফুট হইল। অর্থাৎ ওই 50 বর্গফুটটা নিয়ে এখন আমাদের হইল 340.47 বর্গফুট। এখন এই বর্গফুটকে আমাদেরকে শতাংশে নিতে হবে, আর আমরা জানি যে বর্গফুটকে শতাংশে নেওয়ার জন্য 435.60 দ্বারা ভাগ করব। 60 আমি বলতেছি কমন ভাবে বোঝানোর জন্য, সুবিধার জন্য, এটারে দশমিকের পরে বেগে বেগে 6 শূন্য বললে ভালো, বলতে পারেন, অসুবিধা নাই, শুধু 6 বললেও চলবে। 340.47কে আমরা 435.60 দ্বারা ভাগ করলাম। এখানে জমির পরিমাণ হইল 0.78 শতাংশ। এগুলো আপনারা ক্যালকুলেটরে করে করে দেখবেন
যে এই জিনিসটাই আসবো 0.78%। এই 0.78%র কথার অর্থ হইল অর্থাৎ 1% জমি না, হ্যাঁ 1%-এরও কম, 0.5% বলা যায়। বরাবর 75 হইলে 0.5% হইতো, এখানে 0.78 বিদায় বলা যায় যে 1%-এর 100 ভাগের 78 ভাগ জমি আছে, অর্থাৎ 1% পরিপূর্ণ নাই, 1%-এর 100 ভাগের 78 ভাগ জমি আছে। পরিমাপের ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন এখানে আমি প্রত্যেকটা জায়গায় শুধু ফুট ফুট বলছি, 20 ফুট, 30 ফুট, 40 ফুট, আপনি বাস্তবে এভাবে পাবেন না। বাস্তবে হয়তো একটা কথারে আপনি 20 ফুট পাইলেন, আরো দেখা গেছে যে 3 ইঞ্চি পাইলেন। এখন যখনই ইঞ্চি পাবেন, ইঞ্চিটাকে আগে ফুট বানাইয়া দিবেন। কিভাবে? আপনি 20 ফুটটাকে এইভাবে ঠিক রাখেন, এখন যে কোনো ইঞ্চিরে 12 দ্বারা ভাগ করলে সে ফুট হয়, 3-এর 12 দ্বারা ভাগ করবেন, আপনি দেখবেন 0.25 আসবে। এখন 0.25 এভাবে ফুট বলেন। 20 ফুট 3 ইঞ্চি যে কথা, 20.25 ফুট ওই একই কথা। পয়েন্ট আসুক, অসুবিধা নাই, ক্যালকুলেটরে কাজ করবে, আপনি শুধু হিসাবটা সঠিকভাবে লিখবেন। এইভাবে যে কোনো ইঞ্চি পাইলে ওই ইঞ্চিটাকে আগে আপনি ফুটে পরিণত করবেন, তারপরে আপনি যোগ বিয়োগ গুণ ভাগগুলা করবেন। আশা করি ত্রিভুজ আকৃতির জমির কোনো আইলে আংশিক বাঁক থাকলেও কিভাবে ত্রিভুজ দিয়ে পরিমাপ করতে পারবেন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এখানে আমি একটা আইলে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়েছি। কোনো কারণে 2টা আইলে অথবা 3টা আইলেও যদি এরকম আংশিক বাঁক থাকে, আপনি জমিটাকে সর্বোচ্চ অ্যাকুরেট পাওয়ার জন্য এভাবে ত্রিভুজের সূত্রটা ব্যবহার করে কাজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।